আমি অবাক হয়ে যাই। তোমার আনন্দ হতে পারে, কিন্তু আমরা তো সে আনন্দের অবস্থায় নেই। আমার মেয়েটার জীবনটা আজ ছন্ন ছাড়া হয়ে গেছে। না আছে বাড়ি, না আছে ঘর, এখন নতুন করে শুরু করা। ছেলে মেয়ে দুটো এখনো ভালো করে দাঁড়ায়নি। আরে সব ঠিক হয়ে যাবে কাকামণি, আপনি কেন এত ভাবছেন? আমার শুধু খারাপ লাগছে মিটিলের জন্য। এই সময় মিটিলের ওই ওয়ার্কশপটা পড়ে গেল, ওকে চলে যেতে হলো। আমার বিয়ের রিসেপশন আর মিটিল থাকবে না, আমি ভাবতেই পারি না। বড্ড মিস করবো ওকে। আমার মনে হয় ও খুব মিস করবে এই দিনটা। কি করবে বলো, সকলের তো কাজকর্মও আছে। সবাই তো আর তাদের কাজকর্ম ছেড়ে তোমার বৌভাতের অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য ওয়েট করবে না। আমি কিন্তু এক্সপেক্ট করেছিলাম থাকবে। আমি তো সবার সব ব্যাপারে সব সময় থাকার চেষ্টা করেছি, সেই কারণে। তুমি যে কথাগুলো বলছো না, সেগুলো তোমার মুখে একদমই মানায় না। বাবা, সেটা উনি ভুলে গেছেন। এখন আর মনে রাখার মতন অবস্থাতেও নেই উনি। ওনাকে এসব কথাগুলো বলে এখন কোনো লাভ নেই বাবা। কি যে বলছো প্রসূন? যা বলছি ঠিকই বলছি নতুনদা। প্রসূন, তুমি কিন্তু আগে আমার সঙ্গে খুব ভালোভাবে কথা বলতে, রেসপেক্ট করতে, ভালোবাসতে। রেসপেক্টটা খুব রিলেটিভ নতুনদা। তুমি সম্মান রাখতে পারলে রেসপেক্ট থাকে, তুমি রেসপেক্ট না রাখতে পারলে রেসপেক্ট থাকে না। যাকে তুমি যে কথাগুলো এখন বলছো তাতে তোমার প্রতি আমার কোনো রেসপেক্ট আসছে না নতুনদা। কি করবো বলো তো? সেটা আমার দুর্ভাগ্য। এনিওয়ে, কাকাবাবু, এটা আপনার। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরে আসবেন কিন্তু। হ্যাঁ, কেউ পড়ে যাক বা না যাক, আমি তো পড়ে যাবই। তাহলে কিন্তু তোমাকেই একা পড়ে যেতে হবে। সেটা তোমাদের ব্যাপার, তোমাদের চয়েস। এনিওয়ে, প্রসূন, এটা তোমার। থ্যাংক ইউ। তোমরা পড়বে না পড়বে না, আরে বাবা নতুন হাতে করে আমাকে এনে দিয়েছে, না পড়লে কখনো চলে? ভালোবেসে একটা জিনিস এনে দিয়েছে, ওরকম করে কি মুখের ওপর বলা যায় পড়বো না পড়বো না? কি নতুন, তাই তো? হ্যাঁ কাকাউ, আপনি একমাত্র আমার দুঃখটা বুঝলেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমি জানি কমলিনী ঠিক পড়বে। কি কমলিনী, পড়বে না এই শাড়িটা? পরবো নতুন ঠাকুরপো। কেন মা, তোমার কি নিজের কোনো শাড়ি নেই? ও মা, এ আবার কিরম কথা মিঠি? নতুন ঠাকুরপো শাড়িটা এনেছে, আমি নিশ্চয়ই পরবো, কেন পরবো না? তোমাদের নতুন কাকু যখন চাইছেন যে তার বৌভাতের অনুষ্ঠানে আমি এই শাড়িটা পরে যাই, তখন আমি নিশ্চয়ই পরে যাব। আর আমার তো মনে হয় তোমাদেরও পরা উচিত। তোমাদের নতুন কাকু তো নিশ্চয়ই ভেবে চিন্তেই কিনেছেন। উনি চাইছেন যে ওনার বিয়েতে আমরা সবাই নতুন জামা কাপড় পরে আনন্দ করি। তো আমরা নতুন জামা কাপড় পরে আনন্দ করব, তাতে তো কোনো ক্ষতির কিছু নেই। আমাদের তো সেটাই করা উচিত মা। বৌদি, হ্যাঁ বলছি যে বাবিলের জন্য আছে কিন্তু শার্ট আর প্যান্ট। ও যেন ঢং করে না বলে যে ও পরে যাবে না। প্লিজ তুমি দেখো যাতে ও পরে যায়, কেমন? আর একটা রিকোয়েস্ট, প্লিজ 4টের মধ্যে চলে এসো। দেখো নতুনদা, ওরকম পারফেক্ট টাইম নিয়ে তো বলতে পারছি না। কারণ তোমার বিয়েটা কি 4টা থেকে 5টার মধ্যে শেষ হয়ে যাবে? না না,
সেরকম নয়, তবে রেজিস্ট্রি হবে তো তো রেজিস্ট্রির একটা স্পেসিফিক টাইম আছে, আর রেজিস্ট্রির সময় সবাই থাকলে আমার খুব ভালো লাগবে। সেই কারণে আমি চাইছি যে সবাই যদি টাইমলি চলে আসে। চেষ্টা করব। নাও খেয়ে নাও। কাকাবাবু দেখেছেন, এই বাড়িতে আমার কোনো সম্মান নেই। আরে বাবা, বিয়ে করে নতুন বউ নিয়ে সবার আগে তো আমি এই বাড়িতেই আসবো। নতুন, চুপ করো চুপ করো। তোমার মুখ থেকে না এই কথাগুলো শুনতে আমার ভালো লাগছে না। আমি তো তোমাকে চিনতেই পারছি না। বিয়ে করছো ঠিক আছে, তার জন্য এইরকম আদেখলাপনা করতে হবে? আহা, তুমি এত রিয়াক্ট করছো কেন বুঝতে পারছি না। আরে আমাদের কি আছে, আসবে আসবে, বউ নিয়ে আসবে। আর কোথায় বা যাবো? আপনাদের বাড়ি আর ওদিকে দাদার বাড়ি, এই তো যাওয়ার জায়গা। এবার আমায় উঠতে হবে কিন্তু। নতুন কাকু, হ্যাঁ বসে বলো। বর্ষার সঙ্গে এখন তোমার খুব ভাব হয়েছে না? হ্যাঁ ভাব হয়েছে তো। ও আমার বিয়ের জন্য কম করছে নাকি? আরে বাবা, একটা ভুল করে ফেলেছিল, সেই ভুলটা ধরে বসে থাকলে হবে? হ্যাঁ বসে বলো। বলছি যে নতুন কাকিকে না বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না, জানো তো। একটু আগেই তো বাড়ি ফিরলো, আমাকে গয়নাগাটি শাড়ি সবই দেখালো, আমার সাথে কতক্ষণ গল্পও করলো, কিন্তু এখন আর বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার খুব টেনশন হচ্ছে নতুন কাকু, আপনি একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন প্লিজ। চিন্তা করো না, কোথায় বা যাবে, কাছে পিটিয়ে আছে কোথাও। এনিওয়ে, আমি গিয়ে দেখছি। একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। কি হয়েছে? পার্বতী কাউকে না বলে কোথাও বেরিয়েছে বোধহয়, সেই জন্য সবাই একটু চিন্তা করছে। অবশ্য বলছিল ওর কেউ আছে এখানে, হয়তো ইনভাইট করতে গেছে, আমাকে একবার বলেছিল অবশ্য। ওকে পাওয়া যাচ্ছে না, সেই জন্য সবাই একটু টেনশন করছে। এনিওয়ে, আমি এবার আসি। না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও নতুন দা। অচেনা অজানা শহর তো, কত হাড়ি ঠাড়ি গেলে কাল তোমার বৌভাতটাই ভণ্ডুল হয়ে যাবে। তাড়াতাড়ি যাও। আরে না 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 না, যাই হোক, আগামীকাল আমার বৌভাত আমি কিছুতেই ভণ্ডুল হতে দেব না। দ্যাটস আ প্রমিস। আচ্ছা কাকামণি, আমি আসি। হ্যাঁ এসো এসো। কমলিনী, আসছি, কাল দেখা হবে। এসো নতুন ঠাকুর। আর তোমার জন্য আমার তরফ থেকে কালকের জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিঠিমা, হ্যাঁ ঠিক আছে, এসো। আসছি। বলছি যে পার্বতী বাড়ি পৌঁছে গেলে কাউকে একটা ফোন করে দিও। ও ঠিক ফিরে আসবে। কোথায় যাবে? ঠিকই ফিরে আসবে। হ্যাঁ তা অবশ্য ঠিক। কোথায় আর যাবে, আর তোমার কাছে তোকে ফিরতেই হবে। আসি, আসি।